নমস্কার, কেমন আছেন? এসএস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, ফুচকা রেসিপি। বাচ্চা থেকে বড় এমন কেউই নেই যারা ফুচকা পছন্দ করেন না। দোকানের মতো ফুচকা বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় চলুন দেখাই। প্রথমে একটি বাটির মধ্যে আধ কাপ সুজি নিয়ে নেব, 2 চামচ ময়দা নিয়ে নেব। যদি আপনারা 2 কাপ সুজি দেন তাহলে 4 চামচ ময়দা দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ আর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ভিজে কাপড় দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে ভালোভাবে বেলে ওই শুকনো কাপড়ের মধ্যে দিয়ে দেব, যাতে একে অপরের গায়ে না লেগে যায়। দেখুন এরপর তেল গরম করে প্রথমে যে আমি লেচিটি বেলে রেখেছিলাম ওইটাই আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজবেন, না হলে ক্রিস্পি হবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। এরপর আবার আরেকটি দিয়ে দিলাম। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত লেচিগুলো আমি দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সবগুলো। কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন। চলুন এরপর 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। খুব গরম তাই আমি চামচে করে কেটে নিচ্ছি। এরপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। চাট মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর যে টক জলটা বানাবো তার জন্য কিছুটা তেঁতুল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, তার উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এমন সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো হবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর পারলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।